नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের पक्ष থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, যে সমস্ত নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজও নতুনদের টাকা ক্রেডিট হলো। কোন সমস্ত নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ এই টাকাটি ক্রেডিট হলো, আর কোন সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন ও তাদেরকে এই প্রকল্পের টাকাটি পেতে গেলে কি করতে হবে, আর এই 2024 সালের যে বাজেট ঘোষণা হলো সেই বাজেটে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি বাড়ানো হয়েছে কিনা এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই আলোচনা করব যে কোন সমস্ত আবেদনকারীদের আজ এই বার্ধক্য ভাতার টাকাটি ঢুকলো। বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদন করেছিলেন ও পুরাতন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছিলেন, আর যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ অ্যান্ড ভেরিফাই শো করছিল, সেই সমস্ত আবেদনকারীরা এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে টাকা ছাড়ার পর থেকে প্রতিদিন নতুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছেন। আর যে সমস্ত নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছিল, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পগুলির টাকা পেয়ে গেছেন। তো আপনি একজন যদি লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারী হয়ে থাকেন, তো অবশ্যই আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি আছে বা আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি চেক করে দেখে নেবেন, অবশ্যই আপনি এই প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন। আর বন্ধুরা, আপনারা যদি নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আবেদন করে আসছেন কিন্তু এখনও টাকাটি পাননি, সেরকম আবেদনকারী যদি হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো যে নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু 2 তারিখ থেকে টাকা দেওয়া হয়েছে। আর এমন অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পগুলির টাকা পেয়েও গেছেন। আর যে সমস্ত পুরাতন আবেদনকারী, তাদের টাকাও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অনেক পুরাতন আবেদনকারী যারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পেয়েও গেছেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত নতুন আবেদনকারীরা টাকা পাননি, আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, কেননা আপনাদের কোনো না কোনো ভুলের জন্য আপনারা এই প্রকল্পের টাকাটি পাননি। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সমস্যাটির সমাধান করিয়ে নেবেন, তাহলে আপনারাও এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এই 2024 সালের বাজেট ঘোষণা করা হয়েছে, সেখান থেকে অনেকগুলি নতুন প্রকল্প চালু করা হয়েছে। আর যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা হয়েছে, SC/ST মহিলাদের 1000 টাকার জায়গায় 1200 টাকা করে পেয়ে যাবেন, আর জেনারেল মহিলারা 500 টাকার জায়গায় 1000 টাকা করে পেয়ে যাবেন। কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের টাকা বাড়ানোর কোনো রকম কথা এখানে উল্লেখ করা হয়নি। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই ধরনের নতুন আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।